নমস্কার বন্ধুরা। আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে মানুষ। মানুষ আজ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। কারো এতটুকু সময় নেই, কারো প্রয়োজনে সাড়া দেওয়ার সময় কোথায়। চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেও হৃদয়ে এতটুকু সাড়া জাগে না। শুধু একটাই ভয়, না জানি কখন বিপদে পড়ি। ছোটবেলায় দেখতাম গ্রামের একজন বিপদে পড়লে সবাই একজোট হয়ে এগিয়ে আসতো। হয়তো আর্থিক সক্ষমতা ছিল না, কিন্তু মনের ও দেহের সামর্থ্যকে যথেষ্ট কাজে লাগাতো। আজও মেঘ থেকে বৃষ্টি হয়, ফুল তার গন্ধ ছড়ায়, কিন্তু মানুষের যে ধর্ম ভালোবাসা সেটা আজ অনেকে ভুলে গেছে। পরিবারে সন্তানদের আমরা উদারতা শিক্ষা দিতে পারি না। লেখাপড়া থেকে শুরু করে খাবার, পোশাক, যে কোনো কিছুতেই ভাগ করে নেওয়ার মানসিকতা হারিয়ে যাচ্ছে। ফলস্বরূপ এখনকার বাচ্চারাও কিভাবে নিজেদের স্বার্থ পূরণ করতে হয় তা জানে। ভাবলে খুব অবাক লাগে, মানুষ আজ শুধু নিজের জন্যে বাঁচে। প্রতিবেশী, বন্ধু, সহকর্মী কারোর প্রতি সহমর্মিতা দেখাতে চাই না। নতুন প্রজন্মকে আমরা এই স্বার্থপরতার জাল থেকে মুক্ত করতে না পারলে একটা সুন্দর সমাজের কথা আমরা ভাবতেও পারবো না। আকাশের মতো উদার সহনশীলতা হয়ে, তৃণের মতো প্রাণ খোলা হয়ে শিশু যাতে ভাবতে পারে, সেই শিক্ষা প্রত্যেক অভিভাবকদের দেওয়া উচিত। কিন্তু যন্ত্রের মতো মানুষ গড়ার প্রতিযোগিতায় এই সব চিন্তা বিলুপ্তির পথে আজ। তবে একটা হলফ করে বলা যায় যে আগামী প্রজন্মের দায়িত্ব আমাদের সবার নিতে হবে। তাই তো স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় আজও সদা জাগ্রত আমাদের অন্তরে, মননে, চিন্তায় এবং চেতনায়। কেন এত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা? লোকে বলে নিজে বাঁচলে বাপের নাম। কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। নিজে বাঁচলেই যেন সব। নিজের ভাগে কম পড়লে প্রতিবাদ করি, অথচ অন্যের ভাগে কম পড়ল কিনা তা দেখি না। মাঠে ঘাটে পথে প্রান্তরে নিজে জিততে গিয়ে কতজনকে অন্যায়ভাবে হারিয়ে দিয়েছি, তার কি হিসাব রাখি আমরা? সবখানে আমরা যেন একে অন্যের প্রতিযোগী, কম্পিটিটর। সহযোগী হতে চাই না কেউই, বরং অন্যে ভালো খাচ্ছে কেন, অন্যে ভালো পড়ছে কেন তা নিয়ে চিন্তা করে অস্থির। বর্তমান সময়ে আমরা যেন আরো বেশি আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি। প্রযুক্তির সহজলভ্যতার যুগে স্মার্টফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেন আমাদের অনেক বেশি একা করে দিচ্ছে। মুঠো ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় দেওয়ার কারণে কাছের মানুষের সঙ্গেও সময় কাটাতে হিমশিম খায় অনেকে। তাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে একাকিত্ব, আত্মকেন্দ্রিক মনোভাব, বিষণ্ণতা ইত্যাদি বিষয়গুলো। মানুষ মরণশীল। যতই আমি করি না কেন, এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকে না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় বন্ধুরা। মানুষ মরে যায়, কিন্তু বেঁচে থাকে তার সুন্দর কাজগুলো, তার সুন্দর ব্যবহার। আজ আমরা যদি আত্মকেন্দ্রিক না হয়ে সমাজের সবার কথা ভাবি, একে অপরের সুখ দুঃখে পাশে থাকি, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে। আমরা চাইলে কিন্তু সমাজ পরিবর্তনে অবদান রাখতে পারি। ধরুন, আপনার গ্রামের কিশোর তরুণদের জন্য একটি লাইব্রেরি করে দিলেন, বা গ্রামের সবাইকে নিয়ে এক মহৎ কাজটি সম্পন্ন করলেন। তাহলে দেখা যাবে যে তরুণ সমাজ স্মার্টফোন কিংবা মাদকের ছোবলে পড়ে বিপদগামী হচ্ছিল, তারা
ভালো কিছু সংস্পর্শে এসে আলোকিত হয়ে উঠবে, সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলবে, সমাজ তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, উন্নত জীবনের পথ অনুসন্ধান করবে তারা। এতে সমাজ থেকে ধর্ষণ, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং কালচার বিদায় নেবে। উপকৃত হবে সমাজের প্রত্যেকটি মানুষ। নিজে খেয়ে পড়ে বেঁচে থাকার মানে সব নয়। সমাজে অনেক মানুষ আছে যারা দুবেলা পেট ভরে খেতে পায় না, রাস্তায় খেয়ে আবার রাস্তায় ঘুমিয়ে পড়তে হয়। অনেক শিশুকে শিক্ষা তো দূরের কথা, অনেক মৌলিক প্রয়োজন মেটাতে পারে না তারা, অপুষ্টিতে ভুগতে হয় দিনের পর দিন। আমরা কি কর্মময় জীবনের ব্যস্ততার ফাঁকে এসব শিশুর অভাব আবদারের কথা শুনতে পারি না? তাদের কাছে গিয়ে তাদের দুই বা একটা অভাব পূরণ করে দিতে পারি না আমরা? তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি না? আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই। জীবন চলার পথে আমরা একে অন্যের উপর নির্ভরশীল। সমাজ থেকে আলাদা হয়ে বেঁচে বা কেউ বাঁচতে পারি না। তাই তো মানুষ সামাজিক জীব। ছোটবেলায় দেখতাম ঘরের রান্নার কোনো উপকরণ বা অন্য কিছুতে কমতি পড়লে মা পাশের বাড়িতে পাঠাতেন, কখনো গিয়ে একটু কিছু পেঁয়াজ, কখনো বা কোনো কিছু লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়ে আসতাম ছোটবেলায়। তারাও কোনো কিছুতে ঘাটতি পড়লে বাড়ি এসে নিয়ে যেত। এভাবে শেয়ার করার কারণে পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা সুদৃঢ় বন্ধন অটুট ছিল অতীতে। কিন্তু বর্তমান সময় এর উল্টো দেখা যায়। একে অন্যকে কিছু দিতে চাইছি না আমরা। ঘরে থাকলেও বলে দিচ্ছি আমার কাছে নেই, দিতে পারবো না। পাশের বাড়ির কেউ আমার বাড়িতে এলে বিরক্ত হচ্ছি। পাড়া প্রতিবেশীর সমালোচনার সরব হচ্ছি। ভালোবাসার সুদৃঢ় বন্ধনে দেওয়াল তুলে দিচ্ছি। সন্দেহের দেওয়ালে নিজেদের আবদ্ধ করে ফেলছি। শহর অঞ্চলে তো আরো ভয়ঙ্কর অবস্থা। এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের মানুষের খোঁজ খবর রাখে না। রাস্তায় একটি মানুষ বিপদে পড়লে পাশের মানুষগুলো নীরব দর্শকের ভূমিকা নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমও ভালো পোস্টগুলো কেউ শেয়ার করতে চায় না। অপ্রয়োজনীয় বা অশ্লীল বিষয়গুলো শেয়ার করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা হয়। ভাইরাল হওয়ার নেশায় বিভোর থাকি আমরা সবাই। অথচ জরুরি রক্ত প্রয়োজন বা কারো সাহায্যের প্রয়োজন লেখা পোস্টগুলো শেয়ার তো দূরের কথা, একটা লাইক দিতেও আমরা কেউ নারাজ হয়ে যাই। ফেসবুকে নিজেকে জাহির করাই যেন আমাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। আজ আপনি একা থাকতে পছন্দ করছেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকছেন, অন্যের বিপদে নীরব থাকছেন, দেখবেন আপনার বিপদেও কেউ এগিয়ে আসবে না। আপনাকে সবাই এড়িয়ে চলবে। আজকাল দেখা যায় অধিকাংশ তরুণ তরুণী যুবা বিষণ্ণতায় ভোগে। অন্যদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণে একাকিত্ব জেঁকে বসে তাদের জীবনে। একাকিত্ব, নিঃসঙ্গতা, হতাশা তাদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। কাজেই আমাদের উচিত পরিবার, সহপাঠী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সঙ্গে বন্ধন গড়ে তোলা অতীতের মতো। তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা বা রাখা, সবার সঙ্গে যোগাযোগ রাখা, অন্যকে ভালোবাসা। অন্যদিকে ছোট থেকে একটি শিশুকে বলে দেওয়া হয় তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, সবার চেয়ে ভালো নাম্বার পেতে হবে, একটা কম্পিটিটিভ মনোভাব করে দেওয়া হয় ছোটবেলা থেকে। এই যে তাদের প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হচ্ছে, এটাই তাদের পরবর্তী জীবনে প্রভাব ফেলছে। তারা ভেবে নেয় যে কোনো মূল্যে আমাকে
ফার্স্ট হতে হবে বা সেরা হতে হবে ক্লাসে বা যে কোনো জায়গায়, যে কোনো কম্পিটিশনে জীবনে, হোক সেটা বৈধ কিংবা অবৈধ পথে, সেরা হওয়াটাই যেন তার লক্ষ্য হয়ে দাঁড়ায়। তখন আর তাদের মধ্যে সহযোগিতা করার মনোভাব থাকে না, কারণ তাকেই তো ফার্স্ট হতে হবে, তাই না? তাকে সেলফ সেন্টার্ড হতে হবে, অন্যকে নিয়ে ভাবার মানসিকতা তৈরি হয় না, ত্যাগের পরিবর্তে ভোগেই মুখ্য হয়ে ওঠে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যায় অনেকেই হাই ভলিউমে মাইক বা সাউন্ড বক্স বাজায়, এমনকি রাতে সবাই যখন ঘুমোচ্ছে তখন এগুলো চালু থাকে কেউ কেউ। ফলে অনেকে ঠিকমতো ঘুমোতে পারে না, অসুস্থ রোগীরা হয়ে পড়ে আরও অসুস্থ, যারা হার্টের প্রবলেমে ভুগছেন বা অন্যান্য ক্রনিক ডিজিজে। দেখবেন আজকাল যে কোনো অনুষ্ঠানের অছিলায় বিরাট বড় বড় বক্স বাজানো হয়, কিন্তু আমরা যদি সবার কথা ভাবতাম তাহলে এসব অন্যায় কাজ সংগঠিত হতো না। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিবেদন দেখি, যেখানে দেখা যায় এক প্রভাবশালী প্রতিবেশী অন্য প্রতিবেশীর বাড়ির চারপাশে দেওয়াল তুলে রেখেছে, যে কারণে এই প্রতিবেশীর দেয়াল টপকে চলাচল করতে হচ্ছে, যা আমাদের সমাজের কিছু মানুষের আত্মকেন্দ্রিক চরিত্রকেই সামনে নিয়ে আসে। এক সময় দেখা যেত সব পেলেই বা সময় পেলেই বাড়ির সব সদস্য মিলে ছাদে কিংবা বাড়ির উঠানে গল্পগুজব করত, কেউ গান গাইতো, অন্যরা মনোযোগ দিয়ে তা শুনত, বড়রা ছোটদের খোঁজ খবর নিত। এভাবে সবার মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে উঠত। কিন্তু এখন কিন্তু তা দেখা যায় না। এখনকার ছেলে মেয়ে একটু অবসর পেলেই ফোন হাতে নেয়, তার পোস্ট করা ফটোতে কয়েকটা লাইক পড়লো, কি কমেন্ট করলো, কি নোটিফিকেশন এলো, তা চেক করতে করতেই আর তাদের সবার সঙ্গে মিলে হই হুল্লোড় কিংবা আড্ডা দেওয়ার সময় থাকে না। অনেকেই তো বলেই ফেলে পড়ার টেবিলে বসলে যেন সময় যেতে চায় না, অথচ ফেসবুকে ঢুকলে যখন দিন হলো কখন রাত হলো টেরই পাওয়া যায় না। এখন কি ভয়ঙ্কর অবস্থা, একটু চিন্তা করে দেখুন। আজ আমাদের তরুণ সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে? পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাওয়ায় তরুণেরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। নৈতিকতার অবক্ষয়ও এর জন্যে কম দায়ী নয়। অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তাদের কাছ থেকে নির্বাসিত হচ্ছে সহযোগিতার মনোভাব। ফলে সামান্য স্বার্থের জন্যে আমরা বিসর্জন দিচ্ছি নীতি, নৈতিকতা, মায়া, মমতা, ভালোবাসা। তাই আসুন শুধু আমি আমি না বলে আমরা বলতে শিখি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ও যদি আমার বেঙ্গলি মোটিভেশনাল আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। আবার ধন্যবাদ জানাচ্ছি।